নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটা বিরাট বড়সড় আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ফেব্রুয়ারি মাস আসতে না আসতেই লক্ষ্মীর ভান্ডারে একটা বিরাট বড় চমক দেখা দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল আধিকারিকদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ একটি প্রতিবেদনের মারফতে প্রকাশিত হয়েছে লক্ষ্মীর ভান্ডার টাকা বৃদ্ধি সম্পর্কিত। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়া নিয়ে আপনাদের মনে যে জল্পনা ছিল লক্ষ্মীর ভান্ডারের টাকা কি বাড়তে পারে, হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু অবশেষে বাড়তে চলেছে। তাই এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নতুন উপভোক্তা যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, এছাড়াও যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়মিত পাচ্ছেন, সবার জন্যই কিন্তু এই আপডেটটি শোনা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি আশা করি আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন, এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে আমি সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে ফেব্রুয়ারি মাসে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঠিক কবে নাগাদ ঢুকতে পারে। চলুন আজকের ভিডিও সরাসরি মূল অংশে যায়। সুধী প্রিয় দর্শক, আমরা বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি অফিসিয়ালি প্রতিবেদনের পৃষ্ঠে চলে যাচ্ছি। দেখুন, শুরুতেই বলছে, আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্যের মা বোনদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। বিশেষ করে যারা নিয়মিত এই প্রকল্পের টাকা পান, আবার যারা নতুন করে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা হাতে পাননি, সবার জন্যই এই আপডেট অত্যন্ত জরুরি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের তরফে নবান্ন আজ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঠিক কোন সময় থেকে দেওয়া শুরু হবে এবং কিভাবে এই টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যেই এই লাইনটা দেখে আপনারা বুঝতে পারলেন যে টাকা কবে দেওয়া হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে দেখুন বলছে, বর্তমানে রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভান্ডার নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় ও উপকারী প্রকল্পগুলির মধ্যে একটি। লক্ষ লক্ষ মা বোন এই প্রকল্পের উপর নির্ভরশীল। সত্যি এই প্রকল্পের জন্য অনেক মা বোনের ঘর চলে বলতে হয়। প্রতি মাসের মতো ফেব্রুয়ারি মাসেও রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের টাকা বরাদ্দ করেছে। তবে এবার একসঙ্গে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। মানে টাকা ঢুকলেও একসঙ্গে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না, কারণ বর্তমানে আবেদনকারী যে লক্ষ্মীর ভান্ডার আবেদন করেছে তার সংখ্যা অনেক বেশি। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, প্রায় 2,21,00,000-এর বেশি মহিলা এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার উপভোক্তার মোট সংখ্যা হচ্ছে 2,21,00,000-এর বেশি, যারা আসন্ন মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে চলেছেন। পুরো বিষয়টা কবে কবে টাকা দেওয়া হবে এই সব কিছু প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় গিয়ে আমরা বুঝে নিচ্ছি, তাই সঙ্গে থাকুন অবশ্যই। তো এবার দেখুন বলছে, এই বিপুল সংখ্যক উপভোক্তার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে জেলা অনুযায়ী আলাদা আলাদা তারিখে টাকা পাঠানোর। অর্থাৎ একই দিনে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারোর অ্যাকাউন্টে একটু আগে টাকা আসতে পারে, আবার কারোর ক্ষেত্রে 2-1 দিন দেরি হতে পারে। সাধারণত লক্ষ্মীর ভান্ডারের টাকা মাসের 3 বা 4 তারিখ নাগাদ নবান্ন থেকে ছাড়া হয়, কিন্তু সেই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লাগে। 6 থেকে 7 তারিখ কিন্তু মূলত লেগেই যায়। ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রেও জানানো হয়েছে যে 4 থেকে 5 তারিখের মধ্যেই অধিকাংশ মহিলার অ্যাকাউন্টে টাকা জমা কিন্তু পড়তে পারে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে 2 শ্রেণীর টাকা দেওয়া কিন্তু হচ্ছে 2 শ্রেণীর মহিলাকে। সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে 10,000 টাকা পান, আর তপশালী জাতির যারা মহিলারা আছেন বা উপজাতিভুক্ত যে মহিলা আছেন সেই মহিলারা কিন্তু প্রতি মাসে 1200 টাকা পেয়ে থাকেন। এই নিয়ম ফেব্রুয়ারি মাসে অপরিবর্তিত থাকছে। এই নিয়মে কিন্তু ফেব্রুয়ারি মাসেও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় চলে এসেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, যারা কখনো প্রযুক্তিগত সমস্যা, যাচাই সংক্রান্ত কারণে বা অন্য কোনো কারণবশত ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না, মন দিয়ে শুনবেন এই পয়েন্টটা, তাদের চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকার জানিয়ে দিয়েছে এই সমস্ত মহিলারা পরবর্তী মাসে একসঙ্গে 2 মাসের টাকা পাবেন, অর্থাৎ ডাবল টাকা কিন্তু পাবেন।
সেক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলারা একসঙ্গে পাবেন 2,000 টাকা এবং তপশালী জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পাবেন 2,800 টাকা। অর্থাৎ কারোর টাকা কিন্তু বন্ধ হচ্ছে না, শুধু একটু দেরিতে টাকা পৌঁছাবে। এই প্রসঙ্গে আরও জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাঠানোর কাজ শেষ হলেই রাজ্য সরকারের অন্যান্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। এর মধ্যে রয়েছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্প। আশা করা হচ্ছে এই সমস্ত ভাতার টাকা 6 থেকে 7 তারিখের মধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা পড়তে চলেছে। সংবাদপত্রের শেষ পোর্শনে আমরা চলে এসেছি, মূলত এটাই শেষ পৃষ্ঠা। দেখুন, এখানে সব বিষয়টা বলছে, সব মিলিয়ে বলা যায় ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া নিয়ে মা বোনেদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই। টাকা একটু আগে আসতে পারে, কিন্তু রাজ্য সরকার সকল যোগ্য উপভোক্তাকেই তাদের প্রাপ্য টাকা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। অর্থাৎ আপনারা টাকা পাচ্ছেনই। আপনাদের অ্যাকাউন্টে নিয়মিত ব্যালেন্স চেক করুন এবং কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট ব্লক অফিস বা দুয়ারা সরকার ক্যাম্পে কিন্তু আপনারা যোগাযোগ করুন। তো এই ছিল আজকের আপডেট, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল নোটিফিকেশনকে অন করে দিন। সবার আগে আপনার কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এতদূর পর্যন্তই আজকের ভিডিও রইল। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।